গত পর্বে আমরা দেখেছিলাম বাংলাদেশের শাহ সুজা নির্মিত তোহাখানা ও শাহ নেয়ামতুল্লাহর সমাধি ও মসজিদ। এবারে আমাদের গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত সুলতানি আমলের ছোট সোনা মসজিদ। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক রক্ষিত সুলতানি আমলের সৌধগুলির মধ্যে ছোট সোনা মসজিদ হল সর্বোত্তম সংরক্ষণ নিদর্শন। বাংলাদেশে যে 20 টাকার নোট বা 20 টাকার নোট, তাতেও এই ছোট সোনা মসজিদের ছবি দেখা যায়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন বলে জানা যায়। জনশ্রুতি অনুযায়ী জনৈক এক খোজা কর্তৃক এই মসজিদটি নির্মিত হয়েছিল, তাই এই মসজিদটি খাজাকি মসজিদ নামেও পরিচিত। মসজিদে ঢোকার আগে বাঁ হাতে পড়বে একটি বোর্ড, যেখানে সংক্ষিপ্তভাবে লেখা রয়েছে এই মসজিদের ইতিহাস। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, প্রচণ্ড গরম, আবার মাঝে মাঝে সুন্দর ঠান্ডা বাতাস, এইরকম একটা মেশানো ওয়েদার নিয়ে বাংলাদেশ সফর আমার চলছে। আর এই মুহূর্তে যে ছোট সোনা মসজিদ রয়েছে, ছোট সোনা মসজিদে এসে আমি সত্যিই অভিভূত হয়ে গেছি। এত সুন্দর কারুকার্য, এত সুন্দর যে পাথরের উপরে যে কাজগুলো রয়েছে, সেটা দেখলে কিন্তু অবাক হয়ে যাওয়ার মতো। আমরা যদিও দেখেছি গৌড় ভ্রমণের সময় সুলতানি বাংলার যে মসজিদগুলো দেখেছি, সেখানেও ঠিক এই ধরনের পাথরের কাজ আমরা দেখেছি। আদিনা মসজিদেও দেখেছি, আমরা বিভিন্ন যে মসজিদগুলি দর্শন করেছি সেখানেও সব দেখেছি। কিন্তু এখানে যে এই ছোটো সোনা মসজিদে এত সুন্দর অনেক অক্ষত রয়ে গেছে এবং কারুকার্যগুলো মানে ভীষণভাবে সুন্দর, দারুণ লাগছে। সম্পূর্ণ মসজিদটি ইট দ্বারা নির্মিত, তবে ইটের উপর এক স্তর পাথর বসিয়ে দেওয়া হয়েছিল। 1897 খ্রিস্টাব্দে ভয়ঙ্কর ভূমিকম্পে এই মসজিদটির এক অংশ ভেঙে যায়। ভেঙে পড়ার পর দেখা যায় মসজিদের দেওয়ালে যে পাথরগুলি বসানো ছিল তাতে অনেক হিন্দু দেবদেবীর মূর্তি। কেটন তার রুইন্স অব গৌড় নামক গ্রন্থে বরাহ অবতার, শিবানী, ব্রাহ্মণী ও ভবানী প্রভৃতি হিন্দু দেবদেবীর মূর্তি সম্বলিত সেই পাথরের ছবিগুলি প্রকাশ করেছিলেন। একসময় গৌড় ছিল হিন্দু রাজাদের শাসনাধীন। সেই সময়ে বহু মন্দির নির্মিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে মুসলিম শাসক কায়েম হলে সেই সমস্ত মন্দির ধ্বংসপ্রাপ্ত হয় এবং মন্দিরে ব্যবহৃত দেবদেবীর মূর্তি ও কারুকার্য মণ্ডিত বিভিন্ন প্রস্তরাদি মসজিদ নির্মাণের কাজে লাগানো হয়েছিল। সেই সময় মসজিদ নির্মাতারা হয়তো ভাবতেও পারেননি যে প্রকৃতির রোষানলে একদিন এই স্থাপত্যগুলি ধ্বংসপ্রাপ্ত হবে এবং এর আসল স্বরূপ বেরিয়ে আসবে। খান সাহেব আবিদ আলী খানের লেখা গৌড় পাণ্ডুয়া স্মৃতি বইটি এবং গৌড়বঙ্গ ও চাঁপাইনবাবগঞ্জের প্রাচীন নিদর্শন বইগুলি থেকে জানা যায় ছোট সোনা মসজিদের দেওয়ালের ধ্বংসাবশেষের মধ্যে যে সমস্ত প্রস্তর মূর্তিগুলি পাওয়া গিয়েছিল, সেই সব প্রস্তরের পিছনের দিক মসৃণ করে প্রয়োজন অনুসারে নকশা খোদাই করার পর মূর্তিগুলির মুখ দেওয়ালের ভেতরের দিকে রেখে উল্টো করে দেয়ালে বসিয়ে দেওয়া হয়েছিল। এইভাবেই হিন্দু দেবদেবীর খোদাইকৃত মূর্তিগুলি মসজিদের দেওয়াল হিসেবে ব্যবহার করা হয়েছিল। মসজিদের বাকি দেওয়ালগুলির দিকে তাকালে হঠাৎ মনে হতেই পারে না জানি কত দেবদেবী উল্টো হয়ে আজও বসে আছেন মসজিদের গায়ে। যাই হোক বন্ধুরা, এরপর 1900 খ্রিস্টাব্দে তৎকালীন ইংরেজ সরকার ভগ্নপ্রাপ্ত এই মসজিদের গম্বুজ ও দেওয়ালগুলি পুনর্নির্মাণ করেন। তবে খসে যাওয়া দেবদেবীর মূর্তি খোদাইকৃত সেই পাথরগুলি আর মসজিদের গায়ে বসানো হয় না। মসজিদের দেওয়াল বয়ে যে সমস্ত গাছ গাছরা জন্মেছিল সেগুলোও কেটে পরিষ্কার করা হয়। সেই সময়কার একটি প্রাচীন ছবি থেকে মসজিদের প্রাচীন রূপ দেখতে পাওয়া যায়। কিছুদিন আগে একটি ভিডিও দেখিয়েছিলাম আমাদের গৌড় ভ্রমণের সময় বড় সোনা মসজিদ, আর এটা হলো ছোট সোনা মসজিদ। মাঝে রয়েছে তার কাটার বেড়া, একটা ভারতবর্ষ আর একটা বাংলাদেশ। কি বলেন মাস্টারমশাই? জি জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল সামাদ, রাজশাহী বিভাগ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ চত্বর থেকে, সোনা মসজিদ প্রান্তর থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই তিনি আসছেন মুর্শিদাবাদ থেকে। আমরা মুর্শিদাবাদ এবং রাজশাহী যেখানে বলেন না কেন, মধ্যেখানে যদিও তার কাটার বেড়া আছে, কিন্তু আমাদের অন্তরের সাথে অন্তর মিলে আছে। এপার বাংলা ওপার বাংলা, আমরা কিন্তু একই বাংলার মানুষ, একসময় একই বাংলা ছিলাম। সেই টানে
আমরা নারীর টান বলতে পারি বাংলাদেশ এবং ভারতে। এবং আপনারা আমার শ্রদ্ধেয় বড় ভাই উনি ভাগে পেয়েছেন বড় সোনা মসজিদ, এবং আমরা রাজশাহী বিভাগের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার ভাগে পেয়েছি ছোট সোনা মসজিদ। দুই সোনা মসজিদ দুই প্রান্তে। তার মানে আমরা বড় ভাই আর মাস্টারমশাই ছোট ভাই। ছোট ভাই চলুন হাত মেলাক। এই মসজিদটির মূল ইমারত আয়তাকার এবং বাইরের দিকে উত্তর দক্ষিণে 25.1 মিটার ও পূর্ব পশ্চিমে 15.9 মিটার। 4টি দেওয়ালই পাথর দ্বারা আবৃত। মসজিদের বাইরের দিকে 4 কোণে 4টি বহুভুজাকৃতি বুরুজের কারণে মসজিদটি যথেষ্ট মজবুত ছিল। মসজিদের উত্তর পশ্চিম কোণে একটি উঁচু মঞ্চের মতো স্থান রয়েছে। এটা সম্ভবত মহিলাদের জন্য নির্দিষ্ট ছিল। মসজিদের অলঙ্করণের ক্ষেত্রে খোদাইকৃত পাথর, ইটের বিন্যাস, পোড়ামাটির ফলকের গিলটি ও চকচকে টালি ব্যবহৃত হয়েছে। তবে এগুলির মধ্যে প্রাধান্য পেয়েছে খোদাইকৃত পাথর। ক্রেটন ও ক্যানিংহাম মসজিদটির ছাদের উপর 15টি গম্বুজ ও খিলান দেখতে পান, যেগুলি সবগুলি ছিল গিলটি করা। তবে বর্তমানে গিলটির কোনো চিহ্নই আর নেই। মসজিদটিতে বর্তমানে 12টি গোলাকার গম্বুজ ও 3টি পিরামিড বর্তমান, যে পিরামিডগুলি দেখতে অনেকটা চারচারা মন্দিরের মতো। এর আগে গৌড়ে বড় সোনা মসজিদ আপনাদের দেখিয়েছি, কিন্তু ছোট সোনা মসজিদের মতো এমন চমৎকার খোদাই করা কারুকার্য বড় সোনা মসজিদে দেখা যায় না। রক্ষত একদম পুরোপুরিভাবে কত শত বছর আগের, অথচ কোনো প্রকারের কোনো নষ্ট হয়নি। এটা, এবং কি সুন্দর কারুকার্য এটা। সেই সময়কার যে পাথরের যে অপূর্ব কারুকার্য আপনারা দেখুন, এখনও অক্ষত রয়েছে। তো আমরা দেখেছি গৌড়ের ভগ্নাবশেষ, আমরা যেগুলো দেখেছি সেখানেও দেখেছি ঠিক এই ধরনের কাজ। বা আমাদের আদিনাতে আমাদের যে মসজিদ রয়েছে, তো সেই আদিনা মসজিদও আমরা দেখেছি ঠিক সেই ধরনেরই কারুকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই মসজিদে, ছোট সোনা মসজিদে। 2004-05 অর্থ বছরে বাংলাদেশ পুরাতত্ত্ব বিভাগ ঐতিহাসিক ছোট সোনা মসজিদ আঙিনা চত্বর নতুন করে খনন করেন। প্রায় 1 ফুট মাটির নিচ থেকে রকমারি কারুকার্য খচিত 5000 প্রাচীন টাইলস উদ্ধার করা হয়। দেশের প্রাচীন কোনো স্থাপনা থেকে এই ধরনের প্রাচীন নিদর্শন উদ্ধার বাংলাদেশের ইতিহাসে প্রথম বলে মনে করা হয়। বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো টাইলসগুলোকে একত্রিত করে নকশা মিলানোতে তাদের প্রায় 1 মাস সময় লেগে যায়। টাইলসগুলির নকশা মেলানোর পর যে বৃত্ত আকারের ডিজাইন তৈরি হয় তা সত্যি বিস্ময়কর ও দৃষ্টিনন্দন। মসজিদের কিছু দূরেই বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক একটি আধুনিক দ্বিতল গেস্ট হাউস রয়েছে। সেখানেই সুন্দরভাবে এই টাইলসগুলি সাজানো রয়েছে, যা আমি নিজের চোখে দেখে এসেছি, কিন্তু ছবি তোলা বারণের কারণে কোনো ছবি তুলতে পারিনি। আমার কাছে থাকা একটি বইয়ের পাতায় সেই ছবি পেলাম, যা আপনাদের কাছে তুলে ধরলাম। 1575 খ্রিস্টাব্দে ভয়াবহ মহামারীর কারণে গৌরনগরী চূড়ান্তভাবে পরিত্যক্ত হয়ে যায়। নির্জন নিঝুমপুরি বন জঙ্গলে আবৃত ও দীর্ঘকাল অবহেলা আর অযত্নে পড়ে থাকার কারণে টাইলসগুলো সহ পুরো আঙিনা চত্বর মাটি চাপা পড়ে যায় বলে ধারণা করা হয়। ঐতিহাসিক ছোট সোনা মসজিদের পূর্ব উত্তর কোণে বেশ কিছু সমাধি দেখা যায়। তার মধ্যে 2টি বিশাল আকার সমাধি, 2টি অপেক্ষাকৃত উঁচু ভূমির উপর প্রতিষ্ঠিত। মধ্যযুগীয় কায়দায় সমাধি 2টির উপরের দিকে কালো পাথরের ফলক বিদ্যমান। মূল কবরের উত্তর দিকে প্রস্তরখণ্ড 2টিতেই মহান আল্লাহ তাআলার নাম এবং কলেমা উৎকীর্ণ। ধারণা করা হয় সমাধিগুলি মসজিদের প্রতিষ্ঠাতা এবং তার কোনো নিকটাত্মীয়ের হতে পারে। তবে ক্যানিংহাম স্থানীয় কিংবদন্তির উল্লেখ করে বলেছেন, সম্ভবত এগুলি মেকি কবর এবং কবর 2টিতে নির্মাতা তার ধনরত্ন মজুত করে রেখে গিয়েছিলেন। দুই মুক্তিযোদ্ধা, তাদের দুজনের এখানে কবর রয়েছে। এখানে সেটা লেখাও রয়েছে একটি ফলকের উপরে। তো আসুন কবর দুটো দেখি আমরা। এখানে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক এবং পাশেরটি রয়েছেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তাদের কবরগুলি ভেতরে রয়েছে। আসুন আপনাদের দেখাই সেই কবর। আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক সোনা মসজিদ, এই সোনা মসজিদে আমাদের বাংলাদেশে মুর্শিদাবাদ থেকে আগমনকারী ভ্রমণপ্রিয় ঐতিহাসিকবিদ আমার শ্রদ্ধেয় বড় ভাই
ওনাকে আমার বাংলাদেশের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি আব্দুস সামাদ, প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি আব্দুস সামাদ আমার বড় ভাইকে এই গৌড়বঙ্গ ও চাঁপাইনবাবগঞ্জের প্রাচীন নিদর্শন এই ছোট্ট একটা বই উপহার আমি তিনাকে দিচ্ছি আমার পক্ষ থেকে। সত্যি আমি সাদরে আপনার এই উপহার গ্রহণ করলাম। খুবই ভালো লাগছে। ঐতিহাসিক জায়গায় ঐতিহাসিক সৌধের সামনে সেই ঐতিহাসিক সৌধের যে ইতিহাস সেই সংক্রান্ত একটি বই আমি আমার শ্রদ্ধেয় মাস্টারমশাইয়ের কাছ থেকে উপহার হিসাবে পেয়ে আমি সত্যিই খুব খুশি এবং গৌরবান্বিত। যাই হোক বন্ধুরা, ছোট সোনা মসজিদ দেখতে দেখতে বেজে গিয়েছিল বেলা প্রায় 3টে। কাছেই ছিল একটি হোটেল। আমরা সেখানে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম রোহনপুরের উদ্দেশ্যে। এখন এই জায়গাটা কানসার্ট যে বাজারটা সেটা পেরিয়ে কিছুটা জায়গায় এগিয়ে চলে এসেছি, কিন্তু এখান থেকে এবার আমরা রওনা দেবো রোহনপুর। তো রোহনপুরে আমাকে নিয়ে যাবেন, এই মাস্টারমশাই আমাকে নিয়ে যাবেন, কিন্তু দুঃখের বিষয় আমাকে আরেকজনকে বিদায় জানাতে হচ্ছে, যিনি গতকাল থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। মাস্টারমশাই এখানেই কানসার্টেই ওনার থেকে যাবেন, কারণ ওনার আরও কিছু এখানেই বাসা এবং আরও কিছু কাজ আছে, ওনাকে ছেড়েও দিতে হবে। ফেরার পথে আশা করি মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হবে, কারণ দেখা তো করতেই হবে। ওনাদের আতিথেয়তা তো পরে গল্প করব সেই সমস্ত। উনি ওনার সিমটুকু আমাকে দিয়ে দিয়েছেন এখানে, যাতে আমি ব্যবহার করতে পারি। সব গল্প করব, ভিডিও যখন বিস্তারিত আসবে আমি সব কিছু বলবো আপনাদের, যে এখানে এসে আমি কীরকম ব্যবহার পেলাম, কীরকম আতিথেয়তা পেলাম। কিন্তু খারাপ লাগছে, মাস্টারমশাইকে ছেড়ে দিতে হবে, মাস্টারমশাই চলে যাবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হবে। যাওয়ার পথে তো দেখা হবেই, ভবিষ্যতেও আমাদের দেখা হবে আবার। এবারে আমাদের গন্তব্য রোহনপুর। রোহনপুরে গিয়ে কি কি ইতিহাস চাক্ষুষ করলাম, কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলাম, সেই সব কিছু দেখাবো পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।